লোগোর নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আমি আছি উইলসন চামুগং। আজকে আমি দেখাবো ফটোশপে কিভাবে লোগোর কালার চেঞ্জ করতে হয়। তো শুরু করছি। প্রথমে এইখানে দেখতে পাচ্ছেন আমি এই ফটোশপটি ওপেন করেছি। এই ফটোশপে এই লেয়ার অনুযায়ী এই ডিজাইনটি করা। তো আমি লেয়ার অনুযায়ী ডিজাইনটি পরিবর্তন করব। সেই জন্য আমাকে এইখান থেকে দেখেন শ্রী লাক্সমি এই কালারটি আমি চেঞ্জ করব। তার জন্য আমি এইখানে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমি যে কোনো কালার দিতে পারবো। এই যে দেখেন কালার ওভারলি দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে জায়গায় কালারের মধ্যে হোয়াইট আছে, এই কালারের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো কালার পিক করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি আপাতত এইখান থেকে কালারটি নিচ্ছি, একটি ইয়েলো কালার নিচ্ছি। ইয়েলো কালার নেওয়ার পর এইখান থেকে আমি ওকে দিয়ে দিচ্ছি। এখন যে ফ্রেমটা, এই ফ্রেম কালারটা আমি অন্য কালার দিব। এর আগে আমি স্টেপ বাই স্টেপ করব। এখানে দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ আছে, তো স্টেপ বাই স্টেপ আমি এখানে করছি। তো নিচে দেওয়া আছে ফটোগ্রাফি, এই ফটোগ্রাফির কালারটি চেঞ্জ করব। এই জন্য রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন কালার ওভারলি। আবার এখান থেকে কালারের মধ্যে ক্লিক করে এইখান থেকে কালারটা আমি পিক করে নিতে পারবো। এখানে ইয়েলো কালার এবং গ্রিন কালারটা বেশ সুন্দর লাগছে, তার জন্য আমি ইয়েলো কালার এবং গ্রিন কালারটা রাখতেছি। তো দুইটা কালার ব্যবহার করব। এর জন্য ফোন নাম্বারটা আমি এখানে ব্লেন্ডিং অপশন থেকে আমি কালার ওভারলি, আবার এখান থেকে কালারটা আমি চেঞ্জ করব। দেখেন এখান থেকে আমি কালারটি চেঞ্জ করছি, ইয়েলো কালার দিচ্ছি এবং এই ফ্রেমটি আমি কালার দিয়ে দেব। এখানে নিচে দেওয়া আছে ফ্রেম, তো ফ্রেমটি আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ব্লেন্ডিং অপশন থেকে আবার এটি ক্লিক করে আমি গ্রিন কালার দিয়ে দিচ্ছি। ওকে, গ্রিন কালার দেওয়াতে এটি ব্ল্যাকের মধ্যে সুন্দর লাগছে। আপনি এটা পিএনজিও করতে পারবেন। আচ্ছা, এখন ভিতরে যে সার্কেল কালার আছে, এইটা আমি এখান থেকে যে এখানে দেখতে পাচ্ছেন সার্কেল, এই সার্কেল কালারটা আমি চেঞ্জ করে দিব। ব্লেন্ডিং অপশন, এইখান থেকে আমি এটি কালার ওভারলি, তারপর এখানে কালার, এটি আমি এখান থেকে কালার পিক করে চেঞ্জ করে দিলাম। তো আমি এখন এটার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারবো। এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিতে পারবো। এখানে সাদা আমি ব্যবহার করতে পারবো। তো আমি আপাতত একটি কালার দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালারটি আমি রাইট বাটন ক্লিক করে এটা হোয়াইট করে দিচ্ছি। ওকে দেব। এখন কন্ট্রোল ব্যাক স্পেস, এখানে দেখতে পাচ্ছেন কালারটা হয়ে গেছে। আমি এইটি রাখতে পারি, আপাতত দুইটি ভার্সনে রাখতে পারি আমি। এখান থেকে ক্রপ করে নিচে একটু অংশটা বাড়ানো যেতে পারে, নিচের অংশটুকু। ওকে, ক্রপ। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমি দুই ভার্সন রাখতে পারবো। এখানে একটি এটা হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট। ওকে, হোয়াইট। এইটা আমি যদি চাই এখন ব্ল্যাক রাখতে পারবো, দুইটাও রাখতে পারবো আমি। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।